Hi guys, welcome back to my channel. Welcome back to my another new vlog. অনেক বছর পর আমি তোমাদের সাথে vlog শেয়ার করব। এতদিন করতে পারিনি কারণ একটু প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। তোমাদেরকে সেটা আমি অন্য একটা vlog-এ শেয়ার করব নিশ্চয়ই। তবে আজকের vlog-টা একটু অন্যরকম হতে চলেছে। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। তো পুরো vlog-টা দেখার জন্য আমার সঙ্গে থাকতে হবে তোমাদের। আর vlog-টা শুরু করার আগে তোমাদের সকলকে জানাই শুভ পঞ্চমীর শুভেচ্ছা এবং অভিনন্দন, এবং ছোটদেরকে আমি আমার ভালোবাসা জানাই। তো আজকের ব্লগটা হচ্ছে আমরা এবছর পুজোতে কলকাতায় থাকছি না, আমরা উড়িষ্যায় যাচ্ছি। কার সঙ্গে দেখা করতে যাচ্ছি সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। আমাদের সবার প্রিয়, আমাদের সবার বন্ধু, সবার দাদা, সবার ভাই, সবার ছেলে জগন্নাথ দেবের সঙ্গে আমরা দেখা করতে যাচ্ছি। তো আমরা এবারে ট্রেনে যাচ্ছি না, আমরা আমাদের নিজেদের পার্সোনাল কারে যাচ্ছি। তো চলো তোমাদের সঙ্গে রাস্তায় যেতে যেতে দেখা হবে এবং আরো কথা হবে। আমরা বেরিয়ে পড়েছি পুরীর উদ্দেশ্যে। 3:40 হচ্ছে আমাদের স্টার্টিং টাইম। তো এবার আমরা যাচ্ছি, তোমরা সঙ্গে থাকো। তোমাদের পুরো পুরী যাওয়ার জার্নিটা গাড়িতে গেলে কতটা টাইম লাগে, কত কি খরচা হয়, টোল ট্যাক্স কত পড়ে, সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো তার জন্য তোমাদের আমার ভ্লগটা পুরোটা দেখতে হবে। এখানে 10 টাকা টোল ট্যাক্স নিল। এটাই ফার্স্ট টোল ট্যাক্স কলকাতার, এটাই সব প্রথম টোল ট্যাক্স। ডান দিকে যে বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা নবান্ন। সবকিছু আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেয়ার করে দেব। সেকেন্ড ব্রিজ ক্রস করে, মানে সেকেন্ড ব্রিজের টোল প্লাজা ক্রস করে আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি একটু খাবার দাবার কিনবো বলে। তো জানি না তোমরা এত গাড়ির আওয়াজে আমার কথা শুনতে পাচ্ছ কিনা, আমার মাইক নেই। তো আমি চেষ্টা করব তাও তোমাদেরকে সবটা বিনা মাইকে যতটা তোমাদের সাথে কথা বলা যায়। তো তোমরা দেখো ভিডিওটা, অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করবে, জানাবে যে আমার ব্লগ তোমাদের কেমন লাগছে। শেয়ার করা হয়নি যে আমরা কে যাচ্ছি, তো সেটা শেয়ার করে দিই। সেটা হচ্ছে বাবাই, আমি, মা, দিদা আর আমার এক কাকার ছেলে। ও প্রচন্ড দুষ্টু, ওকে আমরা ডন বলে ডাকি, ও এত বিচ্ছু বলে। কিন্তু ওর ডাকনাম হচ্ছে কিট্টু, তো আমরা কিট্টু বলি, ডন বলি, যখন যেটা মনে হয়। তো আমরা এই 5 জনে মিলে এখন যাচ্ছি। বাকি কয়েকজন আসবে কালকে, মানে কিট্টুর বাবা মা, কিট্টুর আরো দিদির বন্ধু বান্ধব সবাই, তারপর আমার এক দাদা, ওরা সবাই কালকে ট্রেনে আসছে। তো আমরা আজকে গাড়িতে বেরিয়ে যাচ্ছি। আর অবশ্যই আমাদের সঙ্গে আছে, মানে আমাদেরকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে যোগু দাদা আমাদের সাথে আছে, এবং সেই আমাদেরকে গাইড করে সারা রাস্তা আজকে নিয়ে যাবে তার রাজপ্রাসাদ। সারা রাত তোমাদের সাথে আমি ব্লগের মাধ্যমে থাকবো। তো দেখা যাক এবার আমরা কি করি। তো চলো এরপর কি করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো।
দোকানটা দেখালাম, তোমরা সেকেন্ড ব্রিজ ক্রস করে এসে বাঁ দিকে রোলের দোকানটা পাবে। তো কলকাতা থেকে সেকেন্ড ব্রিজ ক্রস করে বাঁ হাতে পড়বে রোলের দোকানটা, মোগল এম্পায়ার নাম। তো তোমরা এখান থেকে খাওয়া দাওয়া করতেই পারো কেউ যদি এদিকটা আসো। খাবারের কোয়ালিটি খুব ভালো, রোল আমরা এখান থেকে অনেকবারই খেয়েছি, ওরা কিন্তু ভালো কোয়ালিটি মেনটেন করে, টেস্টও খুব সুন্দর, তোমরা কিন্তু ট্রাই করতে পারো ওদের দোকানে। দেখো আমরা এখন ধুলাঘর টোল প্লাজার দিকে এগিয়ে যাচ্ছি। এখানে কত টাকা টোল ট্যাক্স নেয় আমরা তোমাদের বলে দেবো। 135 টাকা, 135 টাকা টোল ট্যাক্স নেয় ধুলাঘর টোল প্লাজায়। দেখো সন্ধেও হয়ে আসছে, একটু জ্যাম আছে সামনের দিকটা। 135 টাকা টোল ট্যাক্স নেয় এই ধুলাগড় টোল প্লাজায়। সাঁতরাগাছি কোনা এক্সপ্রেস পুরোটাই আমরা ফাঁকা পেয়েছি, খুব একটা জ্যাম পাইনি। ধুলাগড় টোল প্লাজা ঢোকার আগেই একটুখানি রাস্তাটা জ্যাম ছিল, তাও খুব সামান্য, বেশিক্ষণ দাঁড়াতে হয়নি। এদিকে সন্ধেও হয়ে আসছে, তোমরা আমাদের সাথে থাকো। আবার ফিরছি ব্লগে একটু বাদে। অন্ধকারে হাইওয়ের একপাশে গাড়িটাকে পার্ক করে বাবাই চা ঢালছে ফ্লাস্ক থেকে। এই যে চায়ের ফ্লাস্ক রাখা, আমার হাতে একটু গরম চাও পড়ে গেল, ও কোনো ব্যাপার না, এইসব হতেই থাকে। এই দেখো আমার চা। তো আমরা একটু চা খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা করছি, কথা বলছি। এই হাইওয়েতে একটু লাইট নেই, পুরো অন্ধকার অন্ধকার, মুখগুলো পুরো কালো কালো দেখাচ্ছে। তো যাই হোক, একটু চা টা খাই, তারপর তোমাদের সঙ্গে আবার ব্লগ নিয়ে ফিরছি। আমরা এখন কোলাঘাট ক্রস করছি, ওই পার থেকে ট্রেন যাচ্ছে, দেখতেই পাচ্ছ, ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করছি। দূর থেকে কোলাঘাট থার্মাল পাওয়ার স্টেশনের চিমনিগুলো দেখা যাচ্ছে। রাতের অন্ধকারে তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না, তবে তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। এই দেখো শেরি পাঞ্জাব, ফেরার দিন আমাদের এখানে ডিনার করে ফেরার ইচ্ছা আছে। কোলাঘাট শেরি পাঞ্জাব ক্রস করছি আমরা।
কথাগুলো শোনানোর চেষ্টা করছি আমি। প্রতি বছর মা দুর্গার সঙ্গে পুজোটা কাটাই, এবছর যোগুদাদার সাথে পুজোটা সেলিব্রেট করবো বলে আমরা যাচ্ছি। বাঁদিকে চলে গেল দীঘার রুট, আমরা চলে গেলাম সোজা। A few moments later. এই যে পাঞ্জাবি তরকাটা খাচ্ছি, এটা আমার একজন ছোট্ট বন্ধু আমাকে দিয়েছে, জয়দীপ। তোমরা ওকে ব্লগে আগে দেখেছো কিনা আমি ঠিক মনে করতে পারছি না। যদি তোমাদের সাথে ওদের পরিচয় না হয়ে থাকে, অন্য একটা ব্লগে ওদের সবার সাথে আমি তোমাদের পরিচয় করিয়ে দেব। ও আর ওর ভাই জয়দীপ আর শুভদীপ দুজনে এসে আমি চলে যাচ্ছি বলে আমাকে কিছু স্ন্যাক্স কিনে দিয়ে গেছে ওদের জমানো পয়সা দিয়ে। তো সেখান থেকেই জয়দীপে দেওয়া এই পাঞ্জাবি তরকা এটা খাচ্ছি। এখন বাজে 8:02, আমরা ডেবরা টোল প্লাজা চলে এসেছি। ডেবরা টোল প্লাজা টোল ট্যাক্স কত নেয় বাবাই? আচ্ছা, ডেবরা টোল প্লাজায় টোল ট্যাক্স কত কাটে সেটা আমরা চেক করে বলে দিচ্ছি। আমাদের যেহেতু ফাস্ট ট্যাগ করা আছে ওই জন্য ওটা অটোমেটিক ব্যাংক থেকে ডিডাক্ট হয়ে যাচ্ছে, মানে ফাস্ট ট্যাগ অ্যাকাউন্ট থেকে। তো আমরা আপনাদেরকে শেয়ার করে দেব। ডেবরা টোল ট্যাক্স কাটলো হচ্ছে 80 রুপিস। তো আমরা ডেবরা পার করে গেলাম। বেশ ভালো লাগছে। দারুণ একটা এক্সপিরিয়েন্স। মাঝে মাঝে একটা করে প্যান্ডেলও দেখতে পাচ্ছি, বেশ ভালো লাগছে। এদিকে একটা যাত্রাপালা হচ্ছে, দেখো তোমাদেরকে আমি শেয়ার করছি। এত লোকজন দাঁড়িয়ে আছে দেখা যাচ্ছে না। ঠিক আছে, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো আমার ব্লগটা। ফিরছি একটু বাদে। জলেশ্বর টোল প্লাজা।
লক্ষ্মণনাথ জলেশ্বর। 80 টাকা নেয় টোল ট্যাক্স। এখন প্রায় 10টা বাজে। আমরা লক্ষ্মণনাথ জলেশ্বর ক্রস করছি। আপনাদের সাথে শেয়ার করলাম। 80 টাকা টোল ট্যাক্স নিল। এটা হচ্ছে 5th টোল ট্যাক্স কলকাতা থেকে পুরী যাওয়ার পথে। বেশ ভালোই লাগছে রাত্রিবেলা এরকম একটা জার্নি। খালি মনে হচ্ছে যে কখন প্রভু জগন্নাথকে দেখতে পাবো, তার সেই মন্দিরের চূড়াটা দেখতে পাবো। মেঘের মধ্যে দিয়ে সেই একটা আবছা মন্দিরের চূড়া, সেটা কখন দেখতে পাবো সেই উদ্দেশ্যেই আমরা এগিয়ে চলেছি। প্রভু জগন্নাথ আমাদেরকে পথ দেখিয়ে নিয়ে যাক, আমরা সেফলি প্রভুর জায়গায় যাতে পৌঁছতে পারি সেইটাই এখন ভাবছি। আপনারা আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন ব্লগটা। এটা শেরগড় ঢুকছি, শেরগড় টোল প্লাজা। এটা আমরা দেখে আপনাদের জানাচ্ছি যে এখানে টোল ট্যাক্স কত নেয়, কলকাতা থেকে শেরগড়ের টোল ট্যাক্স কত। এখন প্রায় 11টা 40 বাজে। थोड़ा पीछे जाना है, थोड़ा पीछे जाना है। এটা আমি আপনাদের দেখে জানাচ্ছি যে আমাদের ব্যালেন্স থেকে কত ডিডাক্ট হলো। এখনো মেসেজ দেয়নি। ঠিক আছে, দেখাচ্ছি। আপনাদের দেখে আমি বলছি যে টোল ট্যাক্স কত কাটলো এখানে শেরগড়ে। এটা হচ্ছে 6 নম্বর টোল ট্যাক্স কলকাতা থেকে পুরী যাওয়ার রাস্তায়। এটা হচ্ছে 6 নম্বর টোল ট্যাক্স। মনে হয় 60 টাকা। 60 টাকা। আমার কাছে এখনো মেসেজটা ঢোকেনি, মেসেজটা এলে আমি আপনাদের কনফার্ম করে দেবো একবার। 60 টাকাই সম্ভবত। আমি মেসেজটা এখনো ঢোকেনি, ঢুকলে আমি বলে দেব। এক সেকেন্ড, এই মেসেজ ঢুকলো, দেখে আপনাদের বলছি। হ্যাঁ, 60 টাকা। 60 টাকা ঢুকলো। 60 টাকা হচ্ছে আপনাদের শেরগড়ে টোল ট্যাক্স কাটলো। তো আমরা একটু আগে দাঁড়িয়েছিলাম, চা খেলাম, পেস্ট্রি খেলাম। এইভাবেই সারা রাতটা কাটছে। এখন একটু গান শুনতে শুনতে যাচ্ছি রাস্তায়। এদিকটা বেশ বৃষ্টিও হয়েছে, তবে আমরা রাস্তায় খুব বেশি বৃষ্টি পাইনি, একটু আধটু পেয়েছি ঝিরঝির করে। তবে রাস্তার অবস্থা দেখে মনে হচ্ছে বেশ ভালো জোরেই এখানে বৃষ্টি হয়ে গেছে। রাস্তাটা পুরো ভেজা। তো চলুন
আগে যাওয়া যাক। বৃষ্টি এসে গেছে, খুব জোর বৃষ্টি পড়ছে। আমরা দাঁড়িয়ে একটুখানি এক চিকেন রোল খাচ্ছিলাম, তারপরেই এত জোর বৃষ্টি এসে গেছে যে গাড়িতে পালিয়ে এসেছি। বালাসোর ক্রস করে যে জায়গাটা দাঁড়িয়েছি সেই জায়গাতে এত জোর বৃষ্টি এসে গেছে। যা প্রভু জগন্নাথের নাম করে আমরা আবার রওনা দিলাম। হ্যাঁ, দেখতেই পাচ্ছ কি জোর বৃষ্টি পড়ছে। তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যতটা ভালোভাবে দেখানো সম্ভব। পুরো খোলা হয়ে গেছে। তোমরা দেখো ব্লগটা। 2:25 প্রায়। এখন আমরা নারায়ণপুর ভাগাদা টোল প্লাজার কাছাকাছি এসে গেছি। মাঝখানে 2-1 দাঁড়িয়েছি। সেটা আর ভিডিও করিনি, তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো তোমাদেরকে জাস্ট মুখে বলে দিলাম, আমি ভার্বালি বলে দিলাম। এটা হচ্ছে নারায়ণপুর ভাগাদা টোল প্লাজা। এটা 7 নম্বর টোল প্লাজা। কলকাতা থেকে পুরী যাওয়ার পথে এটা 7 নম্বর টোল প্লাজা। কত না এটা জিজ্ঞেস করবে তো? 155। আচ্ছা, এই টোল প্লাজাটার চার্জ মানে টোল ট্যাক্স নেয় হচ্ছে 155। WB20Z527 ও দেখাতে পারলাম না, নাম্বারটা ওখানে উঠেছিল আমাদের গাড়ির। তো আমরা নারায়ণপুর ভাগাদা টোল প্লাজা ক্রস করলাম। তোমরা ব্লগটা দেখতে থাকো, ফিরছি আবার একটু বাদে। পাবি? হ্যাঁ হ্যাঁ পাওয়া যাচ্ছে। তো এদিকে নদী, এই ফ্ল্যাশ মেরেছি আমি। এই পাশে নদীটা দেখ। এই জায়গাটা কি গো? ওটা ঢোকার আগেই রাস্তার ধারে দেখতে পাচ্ছ, আমরা তোমাদেরকে গাড়ি দাঁড় করে দেখানোর চেষ্টা করছি। দূর থেকে খুব আবছা, মানে যেহেতু রাত গভীর, তো দূর থেকে খুব আবছা একটা পাহাড়ের ওই টিলা টাইপের দেখা যাচ্ছে, তো তোমাদের দেখানোর চেষ্টা করছি। আর এদিকে নদী টাইপের আছে, বুঝতে পারছো। আগেরবার যখন বাবাই ভুবনেশ্বর না উড়িষ্যায় এসেছিল পুরীতেই, তখন দারিংবাড়ির উদ্দেশ্যে, তখন এখান থেকে হাতি পার হতে দেখেছিল। তো এখন তো সেই সব কিছুই দেখতে পারবো না, সেগুলো লাখে একবারই হয়তো দেখা যায়। তো তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম নদীটা আর এই
টিলার মতো যেটা দেখা যাচ্ছে, ছোট পাহাড় বা টিলা যাই বলো না কেন। রাত প্রচন্ডই গভীর, সকাল হলে ভিউটা আরো বোঝা যেত। তাও আমি তোমাদেরকে ফোনের ফ্ল্যাশ দিয়ে যতটা জুম করে তোলা যায় চেষ্টা করছি। আমি তো ক্যামেরায় করি না, আমি ফোনে ভিডিও করে তোমাদেরকে শেয়ার করছি। দেখো তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। বেরিয়ে গেছে তো এরকম কিছু, দেখো দেখানোর চেষ্টা করছি। ভালোই বোঝা যাচ্ছে, মোটামুটি অন্ধকার হলেও টুকটাক বোঝা যাচ্ছে। তো দেখো তোমাদের সাথে এরকম যদি আরো কিছু চোখে পড়ে নিশ্চয়ই শেয়ার করব। এই যে ব্রহ্মপুর 224, এই ব্রহ্মপুর থেকে দারিংবাড়ি যাওয়া যায়, কত 35-55। আচ্ছা, আমরা এখন মাঙ্গলি জগন্নাথ এক্সপ্রেসওয়ের টোল প্লাজায় ঢুকছি। এটা কলকাতা থেকে পুরী যাওয়ার জন্য 8ম টোল ট্যাক্স, মানে 150 টাকা পড়বে। 8 নম্বর টোল প্লাজা, কলকাতা থেকে পুরী যাওয়ার সময় এটা 8 নম্বর টোল প্লাজা। জয় জগন্নাথ। কোথা থেকে এসছেন? কলকাতা বাবা। কলকাতা কোথায়? বেহালা। বেহালা চৌরাস্তা। আমাদের বাড়ি সল্লেকে, কলকাতা সল্লেকে। ওইখানে ময়নাঘাটে আমার বোন থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি যাই। ঠিক আছে, কতদিন এসছি? ঠিক আছে। পুজো ছেড়ে এসছো, পুজো ছেড়ে কেউ আসে? আর প্রভুর কাছে আসবো না, কোথায় যাবো? ঠিক আছে, ছুটি পেয়েছো ঘুরে এসো। ও ঠিক আছে, ওদের আশীর্বাদ বিরাট। 150 টাকা টোল ট্যাক্স। বর্ষাতে দিয়েছিস কিরকম? এখন প্রায় 3:40। মাঙ্গলি জগন্নাথ এক্সপ্রেসওয়ে উপর দিয়ে এখন আমরা যাচ্ছি। টোল প্লাজা ক্রস করে গেছি। ঠিক জানো বলে বেহালা চৌরাস্তা। প্রভু শ্রীরামচন্দ্রের আশীর্বাদ আছে এদের মাথার উপরে, বুঝছেন? প্রায় অনেকটা রাস্তায় আমরা চলে এসেছি। কি করে জানলো বেহালা চৌরাস্তা? এবার আমরা যখন কটক ঢুকবো বা তার আগে যদি কোনো টোল প্লাজা থাকে তাহলে আবার, আচ্ছা, এবারে যাচ্ছে পিপলি। আর একটাই টোল প্লাজা আছে, সেটা হচ্ছে পিপলি। দেখছি যদি কিছু ভালো চোখে পড়ে নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব। মহানদী একটা আছে, ওইখান দিয়ে যখন ক্রস করব আপনাদেরকে তখন ভিডিওতে দেখাবো। গাড়ির ভেতরটা অন্ধকার, তাই আমাদের মুখগুলো এখন দেখাচ্ছি না, আপনারা রাস্তাটাই দেখুন। আপনারা ব্লগটা দেখতে থাকুন, একটু বড় হচ্ছে ব্লগটা, পুরো টানা কলকাতা থেকে পুরী পর্যন্ত ব্লগটা করছি। তো তাও যতটা পারছি চেষ্টা করছি ছোট ছোট ক্লিপিংস দেওয়ার। তো দেখতে থাকুন ব্লগটা, দেখা হচ্ছে একটু বাদে। গাইজ, আমরা এখন মহানদী ক্রস করছি। নিচে মহানদী, উপর দিয়ে ব্রিজ আমরা ক্রস করছি, তোমাদেরকে দেখাতে পারবো। এখন 3:50
3:55 আমরা মহানদী ক্রস করছি। নিচে নদী, মহানদী রাস্তা দেখো তোমরা, ব্রিজের তলা দিয়ে একটু একটু করে দেখা যাচ্ছে নদীর মানে মহানদীর জল। আমরা ব্রিজের ওপর দিয়ে এখন ক্রস করছি 3:55 সময়। তবে একটু এদিকটা চেপে চলো তো। 3:55 এখন আমরা মহানদী ক্রস করছি। নিচে মহানদী, ওপরে ব্রিজ। দারুণ একটা এক্সপিরিয়েন্স। একটুখানি চোখটা লেগেও গেছিল। মহানদী দেখছো? এই মহানদী, মহানদী দেখো। নিচে মহানদী। মা প্রণাম প্রণাম করো। সবাই মোটামুটি একটু চোখ লেগে গেছিল, কিন্তু বাবাই তো একভাবে স্টিয়ারিং এ বসে আছে। দেখো আস্তে আস্তে মানে যা কিছু সবই প্রভু জগন্নাথের কৃপা। তার নাম করলে মনে প্রচুর এনার্জি আছে। লাইটেনিংও হচ্ছে, কিন্তু বৃষ্টি ওই একবারই যা পেয়েছি। বিশাল বড় নদীটা। জলের মধ্যে রিফ্লেক্ট হচ্ছে, ওই জলের একটা রিফ্লেকশন দেখতে পাচ্ছ। ওদেরকে বোঝানোর চেষ্টা করছি। ভুবনেশ্বর দেখা যাচ্ছে, কটক আর 3 কিলোমিটার, ভুবনেশ্বর 22 কিলোমিটার। এখানে দেখা যাচ্ছে ভুবনেশ্বর আর 20 কিলোমিটার। 20 কিলোমিটার। দেখো উড়িষ্যার পুজোর প্যান্ডেল, ও সরি লাইটিং, প্যান্ডেল নেই, লাইটিং। হ্যাঁ গাইজ, এখন 4:30, ওই 4:35-36 হবে। আমরা প্রায় ভুবনেশ্বরেই বলতে পারো। কাছাকাছি চলে এসেছি ভুবনেশ্বরে। কি দারুণ লাগছে দেখো, ভিউটা দারুণ লাগছে জাস্ট। তো তোমাদের ভিডিওটা দেখাতে থাকি, তোমরাও দেখতে থাকো। আমি কিছু ক্লিপিংস নিয়ে নিই ছোট ছোট, আর কিছু ফটো তুলে নিই। চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার। গাইজ এখন বাজে 5:05। আমরা এখন বিন্দু সাগরের সামনে। এটা বিন্দু সাগর, ঠিক আছে? এটা বিন্দু সরোবরও বলা হয় বা বিন্দু সাগরও বলা হয়। তো আমরা এখন সেই বিন্দু সরোবরের সামনে আছি। তো চলো তোমাদের একটু দেখিয়ে দিই। এখানে সন্ধেবেলা সন্ধ্যা আরতি হয়। অন্ধকার বলে জলটা ঠিক বুঝতে পারছো না তোমরা।
এখানে একটা মন্দিরও আছে। দেখো ভোরও হয়ে আসছে, 5:05 বাজে এখন। আমরা একটু নেবেছি। তো তোমরা ব্লগটা দেখো। এরপর আমরা পুরী যাই নাকি পুরীর আগে অন্য কোথাও যাই সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো তার জন্য আমাদের সাথে আরও একটুখানি থাকতে হবে। তো চলো তোমরা দেখতে থাকো, দেখা হচ্ছে এর পরের ডেস্টিনেশনে। গাইজ এখন আমরা ভুবনেশ্বরে আছি। তো চলো সকাল 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 না বলো ভোর 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 তোমাদের একটা জিনিস একটু দর্শন করিয়ে দিই। সেটা হচ্ছে মহাদেবের মন্দির, লিঙ্গরাজ টেম্পল। দেখো চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে একটু দেখিয়ে দিই, তোমরা একটু দেখে নাও। আমরা এখন মন্দির বন্ধ, 6:30টায় মন্দির খুলবে। তো এখন একটা গ্যালারি আছে, ওখান থেকে তোমাদেরকে আমি লিঙ্গরাজ টেম্পলটা একটু দেখিয়ে দিচ্ছি। আমি যেতে পারবো? ওটা ও আচ্ছা আচ্ছা, ওটা মন্দির, ওটা ওখান থেকে যেতে হয়, নাটবন্দি সব। দেখি জন্মবাবু কাটার ছবি টবি দেখে দাও। একটা ক্লিপ একটা ক্লিপ লাগাই একবার ওই মন্দিরটাই গেল। কি করতে হয় ওকে? তুমি ওখানে যাও, তুমি ওখানে যাও, ওখানে যাও। আমি পড়ে যাবো। না পড়তে হবে, তুমি দাঁড়াও, বলো কেন? আমি পড়ে যাই আর কি করবে? ওখানে তো আছে তো, ওখানে আছে না, ভালো করে দাঁড়াও, স্টাইল মেরে দাঁড়াও। আমি দেখিয়ে দিই তোকে স্টাইলটা কিরকম মারতে হবে। ওইখানে দাঁড়াও। এটা লিঙ্গরাজ টেম্পলের, এটা হচ্ছে ফ্রন্ট গেট। যাও 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 যাও। তুমি দেবে। আমাদের লিঙ্গরাজ টেম্পল দেখা হয়ে গেছে। এবার আমরা পুরী যাব যোগু দাদার বাড়িতে। তো চলো ভুবনেশ্বর থেকে এবার পুরীর দিকে রওনা দেওয়া যাক। এখন বাজে হচ্ছে 6:05। আমাদের লিঙ্গরাজ টেম্পল দেখে এবার আমরা পুরী যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। তো দেখতে থাকো ব্লগটা, দেখা হচ্ছে পুরী ঢোকার সেই মুহূর্তে। কি দারুণ পরিষ্কার রাস্তা দেখো, দারুণ দারুণ। নীল আকাশ, নীল আকাশ, তার মধ্যে সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে, তার সঙ্গে এত সুন্দর পরিষ্কার রাস্তা। ভুবনেশ্বর থেকে পুরী যাওয়ার সময় হঠাৎ চোখে পড়লো এরকম কিছু পাথরের মূর্তি। তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিলাম সেটাই। কি দারুণ দেখো, যারা ট্রেনে আসো বা যারা বাই ফ্লাইটে আসো তারা তো এইরকম জিনিস দেখতে পাবে না। তো যারা গাড়িতে আসো তারা দেখতে পাবে এরকম বিভিন্ন রকমের সুন্দর সুন্দর জিনিস। কি দারুণ দেখো, সারা রাত জেগে আছি শুধুমাত্র প্রভুর দর্শনের জন্য। ব্যাকুল হয়ে আছে দুই চোখ যে কখন প্রভুর দর্শন পাবো, কখন সেই মেঘলা আকাশের মধ্যে দিয়ে, মেঘের মধ্যে দিয়ে প্রভুর বাড়ির চূড়া দেখতে পাবো। দু চোখে ঘুম, ক্লান্তি এবং মনের মধ্যে সেই ব্যাকুলতা প্রভুর, সব মিলিয়ে একটা দারুণ অনুভূতি। তোমরা দেখতে থাকো ব্লগটা, আর কিছুক্ষণের মধ্যেই আমরা
জগন্নাথ ধামে ঢুকে পড়বে। কলকাতা থেকে পুরী আসার জার্নিতে নবম এবং শেষ টোল ট্যাক্স হচ্ছে পিপলি। টোল ট্যাক্স পড়বে হচ্ছে 145 টাকা। শেষ টোল প্লাজা এটা। এটাই শেষ এবং কলকাতা থেকে পুরী যাত্রায় 9 নম্বর টোল প্লাজা এটা। একটু এগিয়ে যাও। কি সব ভাষায় আসছে। ভাষায় দেখাচ্ছে। চলো, সকাল হয়ে গেছে, প্রভুর মুখ তোমরা একটু দর্শন করে নাও। চলো, দেখা হচ্ছে পুরীর সমুদ্রের কাছাকাছি বা পুরী গেটের সামনে গিয়ে। একটু ডাবের জল খাবো বলে দাঁড়িয়েছি। সকাল সকাল পেট ঠান্ডা করতে হবে। সারা রাত জাগা হয়েছে, তো সবাই মিলে একটু ডাবের জল খাবো বলে দাঁড়িয়েছি। এটা হচ্ছে পুরী বাস স্ট্যান্ড। পুরী বাস স্ট্যান্ড এটা তোমাদেরকে দেখালাম। পুরী বাস স্ট্যান্ড। আমি তো দূর থেকে ভেবেছিলাম যে কোনো ক্যাফে বা কোনো রিসর্ট টাইপের কোনো কিছু হবে, পরে বাবাই বললো যে না, এটা পুরী বাস স্ট্যান্ড। তো পুরী এখনো 6 কিলোমিটার ঢুকতে সময় লাগবে। চকচক করছে সূর্য মামা। থাকো তোমরা আরো কিছুক্ষণ আমাদের সাথে ব্লগে। ওই দেখো, তোমাদেরকে প্রভুর বাড়ি দেখাচ্ছি। অনেকটা দূর থেকে আমি জুম করে টেনে আনছি, দেখো তোমরা ভালো করে। ওই দেখা যায় প্রভুর বাড়ি। দেখো তোমরা ভালো করে দেখো। দেখো যোগুদাদার বাড়ি। ওই দেখো যোগুদাদার বাড়ি, গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে। দেখি আর একটু ক্লোজ নিতে পারি কিনা। এই দেখো দেখো দেখো, কি দারুণ লাগছে। ওপরে আকাশে মেঘ ভাসছে আর নিচে প্রভুর বাড়ি, কি দারুণ লাগছে। সারা রাত জেগে যে ক্লান্তিটা ছিল শরীরে, সেটা জাস্ট এক নিমিষে উধাও হয়ে গেল। জাস্ট এক নিমিষে উধাও হয়ে গেল। এই সময়টার জন্যই তো অপেক্ষা করছিলাম সারাটা রাত। যবে থেকে পুরী আসার প্ল্যানিং হয়েছে তবে থেকে শুধুমাত্র এই সিচুয়েশনটার জন্যই অপেক্ষা করছিলাম আমরা সবাই। সবাই একবার বলো, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। জয় মহাপ্রভু জগন্নাথ কি জয়। জয় মহাপ্রভু জগন্নাথ কি জয়। জয় সুভদ্রা রানী কি জয়। জয় বলভদ্র দেব কি জয়। জয় সুদর্শন মহারাজ কি জয়। তুই বলছিস না কেন?
বলেছি বলেছিস এই দেখো কি এটা করতে কি বার বলিস না? পুচকিকে দেখো, পুচকি। অবশেষে অপেক্ষার অবসান। আমি এখন আছি মেরিন ড্রাইভ রোডে, পুরীর মেরিন ড্রাইভ রোড। তোমাদের সমুদ্রটা একবার দেখিয়ে দিই। চলো তোমাদের সমুদ্রটা একবার দেখিয়ে দিই। এখান থেকে ভিউটা জাস্ট অসাম লাগছে, অসাম। দেখো তোমরা, দেখো কি দারুণ লাগছে, দেখো কি সুন্দর। দেখো সমুদ্রের জলগুলো এসে খেলছে, দেখো। আমি সাকি নেব। এটা হচ্ছে পুরীর মেরিন ড্রাইভ রোড। এই মেরিন ড্রাইভ রোডটাই স্বর্গদ্বারে চলে যাচ্ছে। আমাদের এন্ট্রান্সটা অ্যাকচুয়ালি স্টেশন রোডের ওখান থেকে নয়, ব্যাক সাইড দিয়ে হয়েছে। ওগুলো হাত দেন ওগুলো অন্য জিনিস বাজে জিনিস। আমরা ব্যাক সাইড দিয়ে এসছি, স্টেশন রোড আমরা ধরিনি, কি ওরা তাই আমরা মেরিন ড্রাইভ রোডটা আগে পেয়েছি। যারা স্টেশন থেকে আসে তারা স্বর্গদ্বারটা আগে পায়, পুরীর স্বর্গদ্বার রোডটা তারা আগে পায়। জাস্ট অসাম লাগছে, অসাম। একটু কাছ থেকে দেখাই তোমাদের ভিডিওটা। এই প্রবলেম হচ্ছে না। আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করছি। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, পুজো ভালো করে কাটাও, আর সবাইকে ওয়ান্স এগেইন হ্যাপি ষষ্ঠী।